শিবরাত্রি 2024 সময়সূচি। শিবরাত্রি হিন্দু ঐতিহ্য একটি খুব বড় পার্ব। এটা ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীকে মনে হয় মানা যাচ্ছে এই দিনটি। এছাড়াও শিবজি কা বিবাহ এই দিন মানা যাচ্ছে। এই দিন মহাদেবের উপাসনা থেকে ব্যক্তি জীবনে সব সুখ পেতে পারে। এই দিন উপবাস, মন্ত্র জপ এবং রাত্রি জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাশিবরাত্রির তাৎপর্য। শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথায় দুধ, ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন। সারাদিনের উপবাস করার পর এই ব্রত পালন করে থাকেন তারা। তবে যারা উপবাস করতে পারেন না, তারা ফল ও জল খেতে পারেন। তবে এই দিনে সারা দিন ও সারা রাতের মধ্যে কোনোরকম ভাবে ঘুমানো যাবে না, তার সাথে খারাপ কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। শিবলিঙ্গ পূজার তাৎপর্য। লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন অথবা প্রতীক। এই প্রতীক অথবা চিহ্নতে আছে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি প্রাণ, মন ও বুদ্ধি। একটি দেশের পরিচয় যেমন বহন করে পতাকা, তেমনি এই লিঙ্গা অর্থের মূল কথা হল প্রতীক অথবা চিহ্ন। আমাদের যখন মৃত্যু হয়, তখন জীবাত্মা সূক্ষ্ম শরীর বিচরণ করে এবং পুনরায় দেহ ধারণ করে। তবে শিব, রুদ্র, মহাদেব নামে আমাদের মধ্যে বেশি পরিচিত। একটি শিবলিঙ্গ, আরেকটি নারায়ণশিলা এই পূজায় লাগে। শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ার জন্য মূর্তি তৈরির থেকে লিঙ্গ পূজায় আমরা বেশি আগ্রহ দেখিয়ে থাকি। মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ের মধ্যে এই প্রতীক তৈরি করা যায় এবং পূজা শেষে বিসর্জন দেওয়া হয়ে থাকে। সব দিক থেকে দেখলে শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে। তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে থাকেন বেশিরভাগ মহিলারা। বাংলায় শিবরাত্রি ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন। কথায় আছে, শিবের তৃতীয় চোখ খুললে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে। সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন। দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ডাবের জল, দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের ওপর। তাছাড়া এই পূজার মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালিত হয়ে থাকে অনেক জায়গায়। এই উপলক্ষে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষেরা সেখানে পূজার পাশাপাশি মেলাতে ভীষণভাবে আনন্দ করেন। তার সাথে সাথে ভক্তি ও শ্রদ্ধা মিলিত ভক্তদের মন খুশিতে ভরে ওঠে।